আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন। একদম দোকানের মতন চিকেন চাউমিন বাড়িতে কিভাবে আপনারা তৈরি করবেন তার পুরো রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই বলছি বন্ধুরা, পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপি কিভাবে আমি করছি দেখে নেওয়া যাক। চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন, বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব এই চিকেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এখন গ্যাস অন করে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ মতো সাদা তেল। এটা অবশ্যই দেবেন, চাউমিনটা ঝরঝরে হবে। এদিকে আমি চাউমিনের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে খুব ভালোভাবে সস আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে এখন এটা সাইডে রেখে দেব। এদিকে পানি কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। পানি কিন্তু বন্ধুরা অবশ্যই ভালোভাবে ফুটিয়ে তারপর চাউমিন দেবেন। এখন আমি এটা সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট আমি এই চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পর চাউমিন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে তুলে নেব। এদিকে আমি কিছু সবজি নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম এবং রসুন কুচি। আমি কিভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এইভাবে আপনারাও লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নেবেন। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরষের তেল। খুব সামান্য পরিমাণ সরষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন ফ্রাই প্যানে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি আরও সামান্য সরষের তেল আবারও খুব ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কুচানো রসুন। এখন খুব ভালোভাবে একটু হালকা নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রসুন কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা কিন্তু বন্ধুরা সবথেকে লাস্টেই দেবেন, কারণ টমেটো তো একদম নরম, অল্পতেই কিন্তু গলে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সস। আগের থেকে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজ যারা নতুনরা আমার রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে আজ যারা নতুনরা আমার রেসিপি দেখছেন তাদেরকে অনুরোধ করে বলছি আমার রেসিপিটি
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, সবজির সাথে সস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চাউমিন। দেখুন বন্ধুরা, চাউমিন কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চাউমিন মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে দেখতে হয়েছে এই চাউমিন। এখানে আমি দিয়ে দিচ্ছি সানরাইজ পিওর চাউ মিক্স মশলা। এখানে সামান্য পরিমাণ দিয়ে দেব, বেশি দিলে কিন্তু মশলা একটা গন্ধ আসবে, খেতে অতটা ভালো লাগবে না, তাই পরিমাণ মতো এই মশলাটা আপনারা দিয়ে দেবেন। এখন নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। ভেজে রাখা চিকেন দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে চাউমিন মিক্স করে নেব। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম বেঙ্গলি কুকিং হাউস। আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, আজ ছিল এই রেসিপি, একদম দোকানের মতন চিকেন ঝরঝরে চাউমিন। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।